নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো আসুন আজকের আলোচনার বিষয় জেনে নিই। আজ আমাদের আলোচনার বিষয় হলো শিশু যদি আপনার গায়ে হাত তোলে তাহলে আপনার কি করণীয়? কিভাবে আপনি বিষয়টি সামলাবেন? আর শিশুরা কেনই বা বড়দের গায়ে হাত তোলে বা সমবয়সী বাচ্চাদের গায়ে হাত তোলে? আসুন জেনে নিই সেটা সম্বন্ধে বিশদ। আপনার শিশুটি যদি কথায় কথায় আপনার গায়ে হাত তোলে তাহলে কি করবেন? ভাবছেন তো কিভাবে এই পদ্ধতিটাকে আপনি শিশুর এই অনুভূতি প্রকাশের পদ্ধতিটাকে আপনি চেঞ্জ করবেন? শিশুরা বড় হওয়ার পথে তাদের এই অনুভূতি, তাদের যে এক্সপ্রেশন, সেই অনুভূতি প্রকাশের মাধ্যম বা অনুভূতি প্রকাশের যে উপায়, সেটা কিন্তু অনেক সময় অনেক শিশুই বুঝতে পারে না ঠিক। কিভাবে তারা তাদের আনন্দকে প্রকাশ করবে, কিভাবে তারা তাদের দুঃখকে প্রকাশ করবে, কিভাবে তারা তাদের হতাশাকে প্রকাশ করবে, সেই অনুভূতিগুলোকে তারা কিভাবে এক্সপ্রেস করবে, সেই জিনিসটা কিন্তু অনেক বাচ্চারাই অনেক সময় বুঝে উঠতে পারে না। তাই কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের এই না বোঝার জন্য অনেক সময় তাদের এই রাগ, হতাশা, এই যে ক্ষোভ, এই ধরনের অনুভূতিগুলো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে মারা, গায়ে হাত তোলা। বড়দের গায়ে হাত তোলাও হতে পারে বা সমবয়সী বন্ধু বান্ধবদের গায়ে হাত তোলাও কিন্তু হতে পারে বন্ধুরা। আপনার সন্তানটির মধ্যেও যদি আপনি এই ধরনের গায়ে হাত তুলে অনুভূতি প্রকাশের মাধ্যম দেখতে পান, তাহলে ভাবছেন তো কি করবেন? কিভাবে সন্তানের এই অনুভূতি প্রকাশের মাধ্যমটাকে চেঞ্জ করবেন? তাকে কিভাবে বোঝাবেন যে না, গায়ে হাত তুলে কখনোই তুমি তোমার ক্ষোভ, হতাশা বা দুঃখ এই ধরনের এক্সপ্রেশন গুলোকে এক্সপ্রেস করতে পারো না। এটার অন্যরকম একটা ওয়ে রয়েছে এই অনুভূতিটাকে প্রকাশ করার জন্য। সেটা আপনি আপনার সন্তানকে কিভাবে বোঝাবেন? আসুন আজকের আলোচনার মাধ্যমে সেই জিনিসটা আমরা আরো ভালোভাবে জেনে নিই, আরো ভালোভাবে বুঝে নিই। প্রথমেই যেটা করবেন আপনারা বন্ধুরা, শান্ত অথচ দৃঢ়ভাবে বাচ্চাকে না বলুন। বাচ্চাকে না বলার সময় যেন কোনোভাবেই রাগারাগি বা উল্টে বাচ্চাকে মারধরটা কিন্তু একদম করবেন না। বাচ্চার চোখের দিকে তাকিয়ে একদম স্ট্রিক্ট ভাবে বাচ্চাকে বলুন যে না, তোমার কে এইভাবে বড়দের গায়ে হাত তুলতে নেই বা তোমার বন্ধু বান্ধবের গায়ে এইভাবে হাত তুলে কথা বলতে নেই। গায়ে হাত তোলাটা কোনো ওয়ে বা শর্ট আউট নয়, কোনো সমস্যা সমাধানের উপায় নয়। এইভাবে আপনি আপনার বাচ্চাকে না বলতে পারেন। নেক্সট পয়েন্টে চলে আসি। প্রথমেই বন্ধুরা, আপনাদের বাবা মায়েদের যেটা কাজ হবে, প্রথমেই আপনার বাচ্চার এই ধরনের আচরণের কারণটা কিন্তু খুঁজে বের করতে হবে আপনাদেরকে। আপনার বাচ্চা কোন ধরনের সিচুয়েশনে পড়ে এই ধরনের আচরণটা করে, সেটা যদি আপনি একবার খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু এটার সমাধান করা আপনার পক্ষে অনেক ইজি হয়ে যাবে। আপনার বাচ্চা কি খিদে পেলে আপনাকে ধরে মারে? বা আপনার বাচ্চার প্রচন্ড রাগ হলে তখন আপনাকে ধরে মারে? বা ধরুন আপনার বাচ্চা প্রচন্ড খুশি হয়েছে, আনন্দে সে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, তখন সে আপনাকে মারছে। তো এই বিভিন্ন রকম তার এক্সপ্রেশনের যে ডিফারেন্ট টাইপস গুলো রয়েছে, কোন ধরনের এক্সপ্রেশন এক্সপ্রেস করতে গিয়ে সে আপনার গায়ে হাত তুলছে, বা স্কুলে, স্কুলেরটা তো আপনি খেয়াল করতে পারবেন না, বা অন্যান্য বাচ্চাদের মধ্যে থাকার সময় কোন ধরনের এক্সপ্রেশন প্রকাশ করতে গিয়ে সে তাদেরকে মারছে, সেই জিনিসটা কিন্তু আপনাদের বাবা মায়েদের একটু সময় নিয়ে আচরণটাকে লক্ষ্য করতে হবে এবং সেই আচরণের কারণটা কিন্তু খুঁজে বের করতে হবে। যদি একবার আপনার বাচ্চা কেন, কোন আচরণের মধ্যে পড়ে গায়ে হাত তুলছে, সেই জিনিসটা যদি একবার বন্ধুরা বুঝতে পেরে যান না, তাহলে কিন্তু সমস্যার সমাধান করা অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমে কারণটা খোঁজার চেষ্টা করুন। নেক্সট পয়েন্টে চলে আসি। কারণ তো খুঁজে আপনি বের করে ফেললেন, এবার
বাচ্চাকে এবার কি করবেন? বাচ্চা তো এরকম সিচুয়েশনে পড়ে এভাবে মারছে, আপনাকে মারছে, অন্যান্য তার সমবয়সীদের মারছে, বড়দের গায়ে হাত তুলছে। এবার আপনি বাচ্চাকে কি করবেন? কি এমন বলবেন যার জন্য বাচ্চা সেইটা করবে না? বাচ্চাকে আপনাকে বিকল্প আচরণটা শেখাতে হবে। বাচ্চা তো তার মতো আচরণ করছে। আপনি যদি তাকে বিকল্প আচরণটা শিখিয়ে না দেন, যে ঐরকম সিচুয়েশনে ঐরকম ইমোশন প্রকাশ করার ক্ষেত্রে ও অন্যদেরকে মারছে। সেই রকম সিচুয়েশনে ওই ইমোশনটাকে প্রকাশ করার জন্য বিকল্প কি আচরণ হতে পারে, সে কি করতে পারে, সেই জিনিসটা আপনাকে বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে। কিভাবে বোঝাবেন? প্রথমেই বলি, ধরুন আপনার বাচ্চা খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেলে সে আপনাকে ধরে মারে। সে খিদেটার কথাটা বলতে পারে না, না বলে এসে আপনাকে দুমদাম মারতে থাকে। সেটা আপনি ধরুন বুঝে গেলেন। তখন আপনি আপনার বাচ্চাকে বলুন, যদি তোমার খিদে পায় তাহলে তুমি আমাকে এসে খাওয়ার কথাটা বলো, নাকি আমাকে তুমি মারবে। মারাটা কিন্তু খুব একটা বাজে ব্যাড ম্যানার্স। বাচ্চাকে গুড ম্যানার্স ব্যাড ম্যানার্স এর ব্যাপারটা কিন্তু ছোটবেলা থেকেই বন্ধুরা শেখাতে হবে। বাচ্চাকে যেই জিনিসটা, যেই আচরণটা বাচ্চার আপনার পছন্দ নয়, সেটা বাচ্চাকে প্রথম থেকেই বলে দিন, এই আচরণটা কিন্তু ব্যাড হ্যাবিট বা ব্যাড ম্যানার্স। এটা করলে কিন্তু তোমাকে সবাই খারাপ। এটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দিন। তাহলে যখনই আপনি আপনার বাচ্চাকে বলবেন যে না, খিদে পেলে তুমি আমাকে মারবে না, কিন্তু তুমি আমাকে বলতে পারো যে মা আমার খিদে পেয়েছে, তাহলে কিন্তু সে চেষ্টা করবে আস্তে আস্তে তার আচরণটাকেও চেঞ্জ করার। আর খিদে পেলে বাচ্চাকে ওয়েট করাবেন। আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন আপনার বাচ্চারও তো একটা খাওয়ার টাইম আছে। বাবা মায়েদের সব থেকে প্রথমে যেটা বুঝতে হবে, বাচ্চার টাইমিংস কি, বাচ্চা কোন টাইমিংস এ কিরকম আচরণ করতে পারে সেটা একমাত্র বাবা মায়েরাই কিন্তু জানে, কারণ তারা বাচ্চার সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তো সেরকম প্রেডিক্টেবল টাইম যেহেতু তারা জানে, তো যখন বাচ্চার খিদে পাবে, সেই খিদে পাওয়ার টাইমটার আগেই, বাচ্চা কিছু বলার আগেই বাচ্চাকে কিন্তু খাবারটা দিয়ে দিতে হবে। তাহলে বাচ্চার মধ্যে আপনি এই ধরনের আচরণগুলো তৈরি হবে না। এটা তো ধরুন খাওয়ার কথা বললাম, সেটা আমরা বাবা মায়েরা প্রেডিক্ট করতে পারি। কিন্তু ধরুন কোনো কারণে বাচ্চার মধ্যে কোনো রকম একটা রেস্টলেসনেস সৃষ্টি হয়েছে, তার মন খারাপ, তার কিছুই ভালো লাগছে না, সেরকম একটা হতাশা সিচুয়েশনে পড়ে বাচ্চা আপনাকে মারছে। সেই জিনিসটা তো আর আপনার পক্ষে আগে থেকে প্রেডিক্ট করে আটকানো সম্ভব নয়। সেই জিনিসটাই আপনি যেটা করতে পারেন, বাচ্চাকে সেই ধরনের সিচুয়েশনে বলুন যে তোমার কেন মন খারাপ, তাকে জড়িয়ে ধরুন, তাকে কোলে বসিয়ে আদর করুন। তাহলে হয়তো সে তার আচরণটা, মারার যে একটা অ্যাগ্রেসিভনেস, সেই জিনিসটা তার মধ্যে আপনি কমাতে সক্ষম হবেন। তো নেক্সট পয়েন্টে চলে আসি বন্ধুরা। আপনার বাচ্চা যে এই ধরনের আচরণ করছে, আপনাকে মারছে বা যেকোনো সিচুয়েশনে পড়ে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তাই জন্য আপনার বাচ্চাকে দায়ী না করে তার প্রতি কিন্তু আপনাকে অ্যাটেনশন দিতে হবে। তার আচরণের প্রতি আপনাকে অ্যাটেনশন দিতে হবে, বুঝতে হবে কোন আচরণের মধ্যে পড়ে সে এই ধরনের বিহেভ করছে। আর তার জন্য আপনি কি করতে পারেন বলুন তো? তাকে আপনি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বা বিভিন্ন রকম ঘটনার মধ্যে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন যে এইরকম ওই রকম সিচুয়েশন তার সামনে ক্রিয়েট করুন। ক্রিয়েট করে তাকে বোঝানোর চেষ্টা করুন এরকম সিচুয়েশনে পড়লে ঠিক এই ধরনের বিহেভটা করতে হয়, বা সেই ধরনের কোনো সিনেমাও আপনার বাচ্চাকে দেখাতে পারেন, সেরকম সিচুয়েশনের কোনো গল্পও আপনার বাচ্চাকে বলতে পারেন, কোনো নাটক দেখাতে পারেন। তো এইরকম বিভিন্ন এক্সাম্পল বাচ্চার সামনে ক্রিয়েট করে বাচ্চাকে বোঝাতে পারেন যে এরকম সিচুয়েশনে তুমি যে মারছো, এই জিনিসটা ঠিক নয়। তোমাকে এই ধরনের আচরণ, যেটা তুমি নাটকে দেখছো বা সিনেমায় দেখছো বা গল্পে শুনছো, এরকম সিচুয়েশনে কিন্তু এই ধরনের আচরণ করতে হয়। তো বাচ্চাকে বিকল্প আচরণটা এইভাবে বিভিন্ন উপায়ে বন্ধুরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, নাকি তার উপরে চিৎকার চেঁচামেচি, রাগ করা, তাকে উল্টে মারধর করা। এগুলো কিন্তু ব্যাড প্যারেন্টিং এর একটা এক্সাম্পল। আমি কখনোই চাইবো না আপনারা ব্যাড প্যারেন্টিং এর একজন এক্সাম্পল হন। তো বন্ধুরা, নেক্সট পয়েন্টে চলে আসি। যখন আপনার বাচ্চা প্রচন্ড উত্তপ্ত হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এই ধরনের গায়ে হাত তুলতে গিয়ে বা এই ধরনের আচরণ করতে গিয়ে, তখন আপনার বাচ্চাকে বোঝানো যতটা ফ্রুটফুল হবে, তার থেকে যখন সিচুয়েশন পুরোপুরি ঠান্ডা,
পুরোপুরি শান্ত আপনার বাচ্চা আপনার সব কথা শুনছে, আপনার প্রতি আপনি আপনার বাচ্চার প্রতি মনোযোগ দিচ্ছেন, সেইরকম সিচুয়েশন এ বাচ্চাকে কোলে বসিয়ে আদর করে গায়ে মাথায় হাত দিয়ে বাচ্চা যে ভুলগুলো করছে সেগুলো বাচ্চাকে একটা, একটা পয়েন্ট করে সুন্দরভাবে গল্প করে বুঝিয়ে বলতে হবে। যে তুমি এই ধরনের যে বিহেভিয়ারটা করছো, এই বিহেভিয়ারটা কিন্তু ঠিক নয়। এই ধরনের বিহেভিয়ার যদি তুমি করো তাহলে কিন্তু কেউ তোমাকে আর পছন্দ করবে না, কেউ তোমাকে ভালোবাসবে না। তো বাচ্চার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিন যে তার এই ব্যাড বিহেভিয়ার গুলো কেউ ভালো নজরে দেখছে না। আর আপনিও সেটা পছন্দ করছেন না। ভালো বিহেভিয়ার কিরকম হতে পারে সেটা আপনি আপনার বাচ্চাকে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন বন্ধুরা। তো নেক্সট পয়েন্টে চলে আসি। প্রত্যেকদিন বাচ্চাকে একটি করে ইতিবাচক প্রশংসা করুন। যেমন, তুমি আজকে এই কাজটা কিন্তু খুব ভালো করেছো। আজকে তোমার এই বিহেভিয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। এই ধরনের কথাবার্তাগুলো বাচ্চাকে কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে। বাচ্চা কিন্তু আপনার মুখে প্রশংসা শুনতেই চায়। তো বাচ্চাকে প্রতিদিন এইভাবে অ্যাপ্রিসিয়েট করুন। দেখবেন বাচ্চার মধ্যে আস্তে, আস্তে এই যে অ্যাগ্রেসিভনেস, এই যে একটা মেন্টাল রেস্টলেসনেস যেই জায়গা থেকে বাচ্চা আপনার গায়ে হাত তোলে বা আপনাকে মারে, সেই জিনিসটা কিন্তু আস্তে, 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 আস্তে সেই লেভেলটা কিন্তু ডাউন হতে শুরু করবে বন্ধুরা। তো ডাউন হতে যখন শুরু করবে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনো সিচুয়েশন এর মধ্যে পড়ে, কোনো খারাপ সিচুয়েশন এর মধ্যে পড়ে আপনার বাচ্চা কিন্তু ওইরকম রুড ভাবে আপনার সাথে বিহেভ করছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বাচ্চারা কেন কোন পরিস্থিতিতে পড়ে গায়ে হাত তোলে আর তার বিকল্প ব্যবস্থাটাই বা কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন এবং আমার এই আলোচনাটা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভীষণ ভালো থাকুন, আপনাদের সন্তানদের যত্ন নিন, কেয়ার করুন আর দেখতে থাকুন সঙ্গে